বন্ধুরা আজকের ক্লাসটা একটু ইউনিক হতে চলেছে আপনাদের কারণ কি কারণ অ্যাজারশন এবং রিজনিং মানে মন্তব্য এবং কারণ আমরা এই ধরনের একটা প্রশ্ন আমাদের প্রত্যেকটা সিটেট পরীক্ষায় বাংলা বিষয় হোক বা যে কোনো বিষয় হোক আমরা একটা প্রশ্ন দেখতে পাই যে একটা মন্তব্য দেওয়া থাকে তারপর একটা কারণ দেওয়া থাকে বা একটা বিবৃতি দেওয়া থাকে তারপর একটা কারণ দেওয়া থাকে অপশনে এইভাবে থাকে এ এবং আর উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় এ সঠিক কিন্তু আর ভুল আবার এ ও আর দুটি ভুল এই ধরনের আমাদের অপশনে থাকে এবং এই ধরনের একটা মন্তব্য এবং একটা কারণ আমাদের দেওয়া থাকে তো আজকে আমরা এই বিষয়ে আজকে আমরা ডিসকাস করব এই নিয়ে কয়েকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি তো এগুলি খুব ভালো করে যদি দেখে নিতে পারেন তাহলে আশা রাখছি আপনাদের খুব একটা ভালো উপকৃত হতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই তো দেখুন প্রথমে আমরা একটু জুম আউট করে নিচ্ছি যাতে করে পুরোটা দেখা যায় দেখুন ইন এ ল্যাঙ্গুয়েজ আমি সেটাকে মাল্টিল্যাঙ্গুয়াল রেখেছি যাতে করে অসুবিধা না হয় ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম টিচার শুড প্রোভাইড অডিও বুকস অ্যালং উইথ স্ট্যাকড ম্যাটেরিয়ালস মানে একটি ভাষার শ্রেণীকক্ষে শিক্ষকের উচিত পাঠ্য উপকরণ সহ অডিও বই প্রদান করা অর্থাৎ একটা ভাষা শ্রেণীকক্ষে একজন শিক্ষকের উচিত যে পাঠ্য উপকরণ তিনি ব্যবহার করবেন টেক্সট বুক ব্যবহার করবেন কিন্তু তার সঙ্গে কিছু অডিও যাতে ব্যবহার করতে পারেন ঠিক আছে প্রোভাইড অডিও বুকস অ্যালং উইথ স্ট্যাকড কিছু অডিও বই প্রদান করতে হবে পাঠ্য বইয়ের সাথে সাথে ঠিক আছে ক্লাসরুমে আমরা ব্যবহার করতে পারি কারণ ক্লাসরুমে আমরা অডিও বুকও ব্যবহার করতে পারি বইয়ের সাথে সাথে যাতে করে শ্রবণ দক্ষতা বিকাশে একটা ভালো দক্ষতা দিতে পারে তো এটা হচ্ছে মন্তব্য আর তার কারণ কি দিয়েছে কারণ দেখুন তো মাল্টিপল অপশন অফ রিপ্রেজেন্টেশন ক্যাটার টু নিডস এ ডাইভার্স লার্নার সাচ এস দোজ উইথ রিডিং রিলেটেড ডিসঅর্ডার ইয়েস অর্থাৎ তার কারণ হচ্ছে কি কারণ যারা রিডিং রিলেটেড ডিসঅর্ডার আছে মানে যারা রিডিংয়ে যাদের পঠনের সমস্যা রয়েছে তো তারা কি করবে এই যে অডিও বুক যদি তারা শুনে তাহলে খুব সহজে তারা কি করতে পারে বুঝতে পারবে অর্থাৎ প্রতিনিধিত্বের একাধিক বিকল্প আমরা সবসময় কি করব ডাইভার্স ক্লাসরুম আমরা বলেছি তো ডাইভার্স লার্নার বা ডাইভার্স ক্লাসরুম আমাদের থাকে তো ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে আমাদের যেতে হবে সুতরাং সেই ডাইভার্স ক্লাসরুম আমাদের ব্যবহার করা উচিত বিভিন্ন শিক্ষার্থীরা চাহিদা পূরণ করে যেমন পড়া সম্পর্কিত ব্যাধি যাদের আছে যারা বই পড়তে ভালোবাসে না তাদেরকে যদি আমরা সেই বই পড়ার পাশাপাশি যদি তারা অডিও বুকস যদি তাদের শোনাই তাহলে আমাদের শিক্ষণটা খুব ভালো হবে তার মানে কি এক নম্বর যেটা কারণ বলেছিল এক নম্বর যেটা বলেছিল মন্তব্যে বলেছিল যে একটা ভাষার শ্রেণীকক্ষে শিক্ষকের উচিত পাঠ্য উপকরণ সহ অডিও বই প্রদান করা ঠিক আছে আর তার কারণ হিসাবে আমাদের দিয়েছে কি কারণ হিসেবে দিয়েছে যে একটা ক্লাসরুমে যাদের পড়ার সম্বন্ধে ব্যাধি আছে তাদের একাধিক চাহিদা পূরণ করতে আমাদেরকে সেটা সাহায্য করে ও আলটিমেটলি করে 100% কারেক্ট সেটা তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে দেখুন এ এবং আর উভয় শুধু দুটোটা সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এ আর এর সঠিক ব্যাখ্যা দিচ্ছে কিনা না নিশ্চয়ই দিচ্ছে কারণ এখানে বলেছে যে যদি বিভিন্ন ছাত্রছাত্রী থাকে যারা পড়তে পারছে না তাদের জন্য একাধিক বিকল্প করে নেওয়া প্রয়োজন তার কারণে দিয়েছে আর আমাদের মন্তব্যে দিয়েছিল যে যারা বই পড়ে না তাদের করে অডিও বুক গ্রহণ করা দরকার সুতরাং একটার সঙ্গে এটা রিলেটেড আমরা আর কে বাদ দিয়ে এ ধরতে পারি না এ কে বাদ দিয়ে আর ধরতে পারি না তো সুতরাং এখানে অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট আনসার আশা করি বুঝতে পারলেন যদি বুঝে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তারপর দেখুন অপশন নাম্বার 2 কী বলেছে কোয়েশ্চন নাম্বার 2 অপশন কিন্তু চারোটাই সমান অপশনের প্রত্যেকটির অপশন সমান থাকবে অপশনগুলো একবার ভালো করে দেখে নিন এ এবং আর উভয়ই সত্য আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা এক নম্বর অপশনে থাকছে এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় অপশন নাম্বার বি অপশন নাম্বার সি বলেছে এ সঠিক কিন্তু আর ভুল আর অপশন নাম্বার ডি বলেছে এ এবং আর উভয়ই ভুল এই চারটা অপশন কিন্তু প্রত্যেকটা প্রশ্নে সমান অপশন আসছে আমাদের পরীক্ষায় আমরা দেখেছি শুধুমাত্র স্টেটমেন্ট এবং রিজনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে আমরা যাকে মন্তব্য বা বিবৃতি বলতে পারি অ্যাজারশনকে আর রিজনকে তো আমরা কারণ বলতে পারি ঠিক আছে তাই না তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে কোয়েশ্চন নাম্বার 2 ডাইভার্স মোডস অফ অ্যাসেসমেন্ট অ্যান্ড এডুকেশন শুড বি ইউজড বাই এ টিচার শিক্ষকদের দ্বারা মূল্যায়ন এবং মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা উচিত ঠিক আছে একজন শিক্ষক যে মূল্যায়ন করবেন এবং মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি কিন্তু ব্যবহার করা উচিত ঠিক আছে তাই না মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হয় কি না হয় না শুধু এক পদ্ধতিতে যদি মূল্যায়ন করি তাহলে কিন্তু হবে না অ্যাসেসমেন্টটা বিভিন্ন পদ্ধতিতে আমাদের করতে হবে ডাইভার্স মোডে করতে হবে একভাবে অ্যাসেসমেন্ট করলে আমাদের হবে না সেটা কথা সত্য তার কারণ কি দিয়েছে কারণ দেখুন রিজনিংয়ে কী বলেছে তার কারণ দ্য পারপাস অফ এভলিউশন ইজ টু
টু সেগ্রিগেট, এখানে বলেছে টু সেগ্রিগেট, এটা টু হবে, টু সেগ্রিগেট দ্য উইল পারফরম্যান্স স্টুডেন্ট অ্যান্ড ফ্রম দ্য রেস্ট অফ দ্য ক্লাস। মূল্যায়নের উদ্দেশ্য হলো ভালো কর্মদক্ষতা নিশ্চিত করা। কৌশলটি হলো শিক্ষার্থীদের ক্লাসের বাকি অংশ থেকে আলাদা করা। এবার দেখুন তো, মূল্যায়নের উদ্দেশ্য ভালো কর্মক্ষমতা নিশ্চিত করা, অর্থাৎ যারা শুধু ভালো নম্বর পাবে তাদের জন্য তাদেরকে শনাক্ত করা। আর এই মূল্যায়ন কৌশলটা হচ্ছে শিক্ষার্থীদের ক্লাসের যে সকল ছাত্ররা ভালো পারফরমেন্স করছে তাদেরকে বাকি অংশ থেকে আলাদা করা। আমরা ইনক্লুসিভ ক্লাসরুম আমরা পড়েছি, বা ইনক্লুসিভ ক্লাসরুম বা এনসিএফে আমাদের কোনো সময় সেটা বলা হয়নি, বা প্যাডাগজিতে আমাদের বলা হয়নি ইনক্লুসিভ এডুকেশনে, যে যারা পারছে না তাদেরকে আমরা আলাদাভাবে মানে সেগ্রিগেট করব। আমরা এখানে যারা সেগ্রিগেট দ্য উইল পারফর্ম স্টুডেন্টস ফ্রম দ্য রেস্ট অফ দ্য ক্লাস, যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে আমরা, যারা খারাপ করছে তাদেরকে থেকে আলাদা করে দেব, সেই কথাটা কোনো সময় কিন্তু কোনো প্যাডাগজিতে বলা হয়নি। সুতরাং আমরা সেটা বলতে পারি না, সেটা হচ্ছে মিথ্যা, কারণ বি নম্বর তার রিজনটা হচ্ছে ভুল, এজারশনটা সত্য, এটা ভুল কিন্তু আরটা সত্য। ঠিক আছে, দেখুন তো এখানে দেখুন অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এ সঠিক কিন্তু আর ভুল। আশা করি বুঝতে পারলেন, এ সঠিক কিন্তু আর ভুল। এগুলি সবগুলি হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন, আমরা এক একটি করে নিয়েছি ভাই। তো সুতরাং খুব ভালো করে এখান থেকে দেখে নেবেন। কোয়েশন নাম্বার 3 কি বলেছে, পার্টিসিপেশন ইন দ্য সোশিয়াল লাইফ অফ দ্য স্কুল ইজ সিগনিফিক্যান্ট ফর লার্নিং টু অকার। স্কুলে শেখার জন্য সামাজিক সুযোগ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তার কারণ কি, লার্নিং ইজ প্রাইমারিলি এ সোশিয়াল অ্যাক্টিভিটি। প্রাথমিকভাবে শেখা একটি সামাজিক কর্ম। এটা কি হবে, সোশিয়াল অ্যাক্টিভিটি হবে, এটা অ্যাক্টিভিটি। এটা কারেক্ট অ্যান্সার কী হতে পারে, কোয়েশ্চন নাম্বার 3 একটু ভাবুন তো। কোয়েশ্চন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার কী হতে পারে, একটু ভাবুন, খুব তাড়াতাড়ি ভাবুন তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যেতে পারে। বেশ কয়েকটি প্রশ্ন আজকে নিয়েছি যাতে করে আজকের ক্লাসের পরে আপনাদের এই সমস্যা কিছুটা হলেও আপনাদের মাথায় ঢুকে যায়, এবং এই ধরনের প্রশ্ন আসলে আপনারা যাতে 100% কারেক্ট অ্যান্সার করতে পারেন সেটা খুব ভালো করে একবার দেখে নেবেন। পার্টিসিপেশন ইন দ্য সোশিয়াল লাইফ অফ দ্য স্কুল ইজ সিগনিফিক্যান্ট ফর লার্নিং টু অকার। স্কুলে শেখার জন্য সামাজিক সুযোগ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। স্কুলে কোনো কিছু শিখতে গেলে আমাদেরকে সামাজিক সুযোগ সুবিধা প্রদান করতে হবে, সেটা একদম 100% কারেক্ট। কারণ সোশিয়াল, যেখানে সোশিয়াল লাইফের সঙ্গে সংযুক্ত হবো এখান থেকে, কারণ স্কুলটাই হচ্ছে একটা কি সোশিয়াল এজেন্ট, স্কুলটাই হচ্ছে কি একটা সেকেন্ডারি সোশিয়ালাইজেশন এজেন্ট আমরা জানি। তো সেই সোশিয়াল লাইফের সঙ্গে যখন স্কুলে সংযুক্ত হব সেখানে আমরা ভালো করে শিখতে পারবো, সেটা কথা সত্য। তার কারণ কি দেখুন, প্রাথমিকভাবে শেখা একটি সামাজিক কর্ম। লার্নিং ইজ প্রাইমারিলি এ সোশিয়াল অ্যাক্টিভিটি। আমরা শিখবো, সমাজ থেকেই তো আমরা শিখতে পারি, তাই না, সমাজ থেকে আমরা শিখবো। সুতরাং এই রিজনিংয়ের সঙ্গে অ্যাজারশনটা ম্যাচ খাচ্ছে। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ এবং আর দুটি সত্য, এবং আরটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখে নেই কোয়েশ্চন নাম্বার 5। এখানে দেখুন কি বলেছে, হোয়াইল টিচিং এ টিচার শুড ইউজ এ ভ্যারাইটি অফ ওয়েজ টু রিপ্রেজেন্ট দ্য কন্টেক্সট অফ টিচিং। শিক্ষকতা করার সময় একজন শিক্ষককে বিভিন্ন উপায় ব্যবহার করা উচিত, বা বিভিন্ন উপায় অবলম্বন করা উচিত শিক্ষার প্রেক্ষাপট উপস্থাপন করার জন্য। অর্থাৎ একটা কন্টেক্সট পড়ানোর সময়, একটা টপিক পড়ানোর সময় বিভিন্ন ভ্যারাইটি ইউজ করা উচিত, বা বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন ভ্যারাইটি অফ ওয়েজ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা উচিত। একদম 100% কারেক্ট অ্যাজারশনটা। কারণ হচ্ছে কি, আমরা ক্লাসরুমে যদি একভাবেই ভালো করে বোঝাতে চাই তাহলে হয়তো অনেক শিশু বুঝতে পারবে না। সুতরাং আমাদের ভ্যারাইটি অফ ওয়েজ, বিভিন্ন রাস্তা আমাদেরকে বেছে নিতে হবে একটা টপিক বোঝাতে গেলে, তাই না। যে যেভাবে বুঝতে পারে তাকে সেইভাবে বোঝাতে হবে। সুতরাং অ্যাজারশনটা হচ্ছে কারেক্ট। তার কারণ কি দিয়েছে আমরা দেখে নিই। টিচার নিড টু অ্যাডপ্ট দেয়ার প্যাডাগজি টু সুট দ্য ডাইভার্স নিডস অফ লার্নিং। ইয়েস, শিক্ষকদের প্রয়োজন শিক্ষার্থীর বিভিন্ন চাহিদা অনুসারে তাদের শিক্ষাবিত্তাকে মানিয়ে নেওয়া। অর্থাৎ টিচারের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন, কিসের প্রয়োজন, যে শিক্ষকের বিভিন্ন চাহিদা আছে। কারণ প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একভাবে শিখতে পারে না, যেহেতু প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সুতরাং লার্নার যারা আছে তারাও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সুতরাং প্রত্যেকজনে কিন্তু সেই একইভাবে শিখতে পারে না। কেউ হয়তো খেলার মাধ্যমে শিখে, কেউ পড়ার মাধ্যমে শিখে, কেউ হয়তো কবিতার মাধ্যমে শিখে, কেউ হয়তো অঙ্গিভঙ্গির মাধ্যমে শিখবে। সুতরাং শিক্ষককে সে ডাইভার্স নিড পূরণ করতে হবে। শিক্ষকের যে বিভিন্ন চাহিদা আছে, বিভিন্ন চাহিদা অনুসারে তাদের প্যাডাগজিতে আমরা কী করতে পারবো,
লার্ন করতে পারবো, অ্যাডাপ্ট করতে পারবো। আর এখানে বলেছে কি, এখানে ভ্যারাইটি অফ ওয়েজ আমরা করতে হয়, একটা ক্লাসরুম কন্ডাক্ট করতে গেলে ভ্যারাইটি অফ ওয়েজ ব্যবহার করতে হয়। আর এখানে বলেছে ডাইভার্স নিড করতে হয়, কারণ দুটো একটার সঙ্গে একটা রিলেটেড। এখানেও ভ্যারাইটি রয়েছে, মানে বিভিন্নভাবে আমরা তাদেরকে শেখাবো বিভিন্নভাবে। আর এখানেও বলেছে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হবে শেখাতে গেলে। তার মানে কি একটার সঙ্গে একটা কানেক্টেড রয়েছে, দুটো সত্য তো ঠিকই আছে, কিন্তু তারপরেও একটার সঙ্গে কানেক্টেড রয়েছে। আমরা বলতে পারি অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখুন কোয়েশ্চন নম্বর 6, টিচার শুড এমপ্লয় মাল্টিপল ওয়েজ অফ অ্যাসেসমেন্ট ইন দ্য ক্লাসরুম। শিক্ষককে তাদের মূল্যায়ন একাধিক উপায়ে নিয়োগ করা উচিত শ্রেণীকক্ষে। শিক্ষককে শ্রেণীকক্ষে তার মূল্যায়ন একাধিক উপায়ে নিয়োগ করা উচিত, কারণ একটি পদ্ধতিতে মূল্যায়ন আমরা করব না। আমরা মূল্যায়ন করব কিভাবে? বিভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করব। ঠিক আছে, এটা সত্য, ইট ইজ ট্রু, আমরা লিখে দিলাম, এটা সত্য। তারপর দেখি, চিলড্রেন সাকসেস অ্যান্ড ফেইলার ইন ক্লাসরুম ক্যান নট বি অ্যাকুরেটলি and adequately determined only by পেন পেন্সিল টেস্ট। যে শ্রেণীকক্ষে শিশুদের সাফল্য এবং ব্যর্থতা সঠিকভাবে হতে পারে না এবং পর্যাপ্তভাবে শুধুমাত্র কাগজ পেন্সিল পরীক্ষার দ্বারা নির্ধারিত করে। শুধুমাত্র পেন পেপার টেস্ট দিয়ে আমরা কিন্তু সব ধরনের মূল্যায়ন আমরা যাচাই করতে পারি না। ঠিক আছে, শুধুমাত্র পেন পেপারের দ্বারা আমরা কি করতে পারি না? তার সঠিক মূল্যায়ন করতে পারি না। ধরে নিন একটা ছাত্র খেলাধুলাতে খুব ভালো, ঠিক আছে, বা একটা ছেলে খুব গানে খুব ভালো, ডান্সে খুব ভালো, তা সেই ডান্সিংটা আমরা কিন্তু সেই কাগজ কলম দিয়ে আমরা কিন্তু যাচাই করতে পারবো না। ধরে নিন একটা ছাত্র সে একাডেমিক সাইটে, আমাদের যেটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে স্কলাস্টিক প্লাস স্কলাস্টিক। স্কলাস্টিক মানে কি, আমাদের পড়াশোনার সাইট রয়েছে, আর স্কলাস্টিক মানে পড়াশোনা ছাড়া অন্যান্য যে সকল অ্যাক্টিভিটি রয়েছে। ধরে নিন একটা ছাত্র কি স্কলাস্টিকে খুব কম পেলো, 33 পেলো, আর বাকি স্কলাস্টিকে সে হয়তো 60% মার্ক পেল। সুতরাং এভারেজ দেখা গেল যে সে তার কোয়ালিটিটা ভালো। আরেকটা স্টুডেন্ট দেখুন, এখানে সে পেয়ে গেল 50% স্কলাস্টিক পড়াশোনার দিক দিয়ে, বাকি আরেক পার্সেন্টে 10 পেল। তো এভারেজ যদি আমরা হিসাব করি তাহলে এই ছাত্রটা গড়মানের দিক দিয়ে পিছিয়ে আছে, কারণ তার স্কলাস্টিক অ্যাক্টিভিটি মোটেই নেই। আর স্কলাস্টিক অ্যাক্টিভিটি দেখিতে ওই স্টুডেন্টের বেশি রয়েছে, কিন্তু একাডেমিক ক্ষেত্রে তার কিছুটা কম থাকলেও এখানে তার এমন কিছু ভারসাম্য বজায় হচ্ছে না। আর এই যে স্কলাস্টিক যেটা অ্যাক্টিভিটি, এটার যে মূল্যায়ন সেটা আমরা পেন পেপার দিয়ে আমরা বুঝতে পারবো না, এই কথাই বলা হয়েছে। সুতরাং কি বলেছে, যেহেতু কাগজ পেন্সিল দিয়ে পেন পেপার দিয়ে যেভাবে শিক্ষার্থীর সফলতা এবং ব্যর্থতা সঠিকভাবে পরিমাপ করা যায় না, তার জন্যই আমাদের কি করতে হবে, মূল্যায়নটা একাধিক উপায়ে নিয়োগ করতে হবে। মূল্যায়নটা একাধিক উপায়ে নিয়োগ করতে হবে। কেন করতে হবে? কারণ যে পেন পেন্সিল টেস্ট দিয়ে সব কিছু মূল্যায়ন করা সম্ভব নয়। কোন ছাত্র সব দিক দিয়ে ভালো খারাপ সেটা বিবেচনা করা যায় না। সুতরাং এটার সঙ্গে এটা 100% রিলেটেড আমরা দেখলাম। সুতরাং অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। এ এবং আর উভয়ই সত্য, এবং আরটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা দিচ্ছে কিনা? না, নিশ্চয়ই দিচ্ছে, বুঝতে পারলেন। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 7, A lot of children play in the cities is based on a reality TV show that they see. শহরের শিশুরা খেলার অনেকটাই রিয়েলিটি টিভি শোর মাধ্যমে তারা দেখতে পায়। গ্রামের যেসব ছেলে ছোটো বাচ্চারা রয়েছে তারা কি করে, একটা সোশ্যালের মধ্যে কন্ডাক্ট হয়ে যায়, সমাজের মধ্যে কন্ডাক্ট হয়ে যায়। তারা কি করে, খেলাধুলা করে। কোথায় খেলাধুলা করে? অনেক সবাই মিলেমিশে খেলাধুলা করে। কিন্তু শহরের শিশুরা যেহেতু সেই ধরনের কোনো স্পেস পায় না বা সেই ধরনের তেমন অপরচুনিটি থাকে না, তারা কি করে, সেই টিভি শোয়ের মধ্যে তারা রিয়েলিটিটা খুঁজে পায়। যে টিভি শোর মধ্যে তারা যে খেলা দেখে, সেই খেলার মধ্যেই তারা কিন্তু রিয়েলিটি দেখতে পায়। এখানেই তারা এখান থেকে টিভির মধ্যে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে। সুতরাং সেটাই তাদের সোশ্যালের দিকে ডেভেলপড হয়ে যায়। এটার সঙ্গে তো সোশ্যাল রিলেটেড আমরা বলতে পারি, এটা হচ্ছে তার কারণ। ঠিক আছে, এটা সত্য। অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি অ্যান্ড পিয়ার্স, দিস ডেজ মিডিয়া ইজ বিকামিং অ্যান ইম্পর্টেন্ট এজেন্সি অফ সোশ্যালাইজেশন অফ চিলড্রেন। ঠিক আছে, তো যেহেতু টিভি শোর মাধ্যমে সে সোশ্যালাইজেশন করছে আমরা বলতে পারছি, সুতরাং আমরা এটাও বলতে পারি যে বর্তমান দিনে পরিবার পরিজন ছাড়াও আজকাল মিডিয়া হয়ে উঠেছে শিশুদের সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ সংস্থা। ঠিক আছে, মাতা পিতা ছাড়াও কিন্তু শিশুরা এঙ্গেজ থাকে। কোথায় এঙ্গেজ থাকে? এই মাস মিডিয়া, ঠিক আছে, বা মিডিয়ার মধ্যে বা মাস মিডিয়ার মধ্যে শিশুরা এঙ্গেজ থাকে, এবং এটাই হচ্ছে কি একটা সোশ্যালাইজেশন সিজন। কারণ কি? কারণ মিডিয়া থেকেই, অর্থাৎ টিভি শো থেকেই শিশুরা কিন্তু অনেক কিছু শিখতে পারে। অনেক কিছু টিভি শোর মাধ্যমে কিন্তু অনেক কিছু শিশুরা শিখতে পারে। যেমন টিভি, এখানে বলেছে রিয়েলিটি শো তারা অনেক কিছু দেখছে, এখান থেকে কিন্তু তারা অনেক কিছু শিখতে পারছে। সুতরাং এটা সোশ্যালাইজেশন একটা এজেন্ট আমরা বলতে পারি। সুতরাং এটারও কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ এবং আর উভয় সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। দেখুন আপনাদের সমস্যা হচ্ছে কিনা, না কত নম্বরের সমস্যা রয়েছে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই। তারপর দেখুন
অ্যাজারশনে কি বলেছে, চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ সিন্স দে আর জেনেটিক্যালি প্রিডিসপোজ টু ডু সো অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ডাজ নট প্লে এনি রোল। এখানে বলেছে শিশুরা ভাষা শেখার জন্য জেনেটিক্যালি প্রিডিসপোজড এবং এতে পরিবেশের কোনো ভূমিকা নেই। এখানে কি করছে, তুমি জেন্ডার বায়াস করছে। এখানে বলছে শিশুরা ভাষা শিখে জেন্ডারগত দিক দিয়ে, অর্থাৎ ছেলেরা ভালো শিখে মেয়েরা শিখে, এখানে সেগ্রিগেট করে দিচ্ছে। আর এখানে বলেছে যে এনভায়রনমেন্ট ডাজ নট প্লে এনি রোল, পরিবেশের কোনো ভূমিকা নেই। ভাষা শেখার ক্ষেত্রে পরিবেশের রোল আছে কি না, আছে না? ভাষা শেখার ক্ষেত্রে পরিবেশের রোল 100% আছে। তার মানে এই এজারশনটা কী হলো, ভুল হয়ে গেল। কারণ ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু পরিবেশের 100% ভূমিকা রয়েছে। পরিবেশের মধ্য থেকে কিন্তু শিশুরা ভাষা শেখে, কিন্তু এখানে বলেছে যে ভাষা শেখার জন্য পরিবেশের কোনো ভূমিকা নাই, সুতরাং এটা রং হয়ে গেল। তারপর দেখুন কি বলেছে, তার কারণ কি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ অনলি হেরিডিটি। যেখানেই প্যাডাগজিতে অনলি থাকবে সেটা নেগেটিভ হয়ে যাবে, সেটা ভুল হয়ে যাবে, কারণ কখনো একমাত্র হয় না। কারণ কি, ভাষাগত বিকাশ বংশগত একমাত্র ফল। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিসের দ্বারা হয়, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশের পরিবেশের প্রোডাক্ট দিয়ে আমাদের কি হয়, বিকাশ হয় বা ডেভেলপমেন্ট হয়। এখানে বলেছে কি, অনলি ভাষাগত বিকাশ বংশগতির একমাত্র ফল, হেরিডিটি বলেছে এনভায়রনমেন্টের কোনো প্রভাব নেই, কিন্তু এনভায়রনমেন্টের প্রভাব রয়েছে, সুতরাং এখানে এটাও হয়ে গেল আমাদের কি, ভুল। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, এখানে হয়ে যাবে এ এবং আর দুটাই ভুল, এও ভুল আরটাও ভুল। এ কেন ভুল হলো, ভুল হলো আবার দেখিয়ে দিই। এটা ভুল হওয়ার কারণ হচ্ছে কি, বলেছে কি পরিবেশের কোনো ভূমিকা নেই, কিন্তু আমরা জানি পরিবেশের ভূমিকা রয়েছে। আমরা জানি পরিবেশের ভূমিকা রয়েছে, সুতরাং ভূমিকা নেই বলেছে, সুতরাং বল। এখানে বলেছে একমাত্র ফল হবে না বংশগতি, ভাষাগত বিকাশ বংশগতির একমাত্র ফল না, এখানে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটাই কিন্তু সংযুক্ত আছে। সুতরাং এখানে একমাত্র হেরিডিটিকে বলেছে, এনভায়রনমেন্টটা বাদ দিয়ে দিচ্ছে, সুতরাং সেটা কখনো কারেক্ট হতে পারে না। সুতরাং এ এবং আর দুটাই ভুল, অপশন নাম্বার ডি ইজ দ্য রং আনসার। তারপর দেখুন অ্যাজারশনে কি বলেছে, এ টিচার শুড কানেক্ট কন্টেন্ট টু বি টট উইথ স্টুডেন্টস ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স। ইয়েস, শিক্ষক দ্বারা শেখানো বিষয় শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার সাথে সংযুক্ত করা উচিত। শিক্ষক এমনভাবে শেখাবেন যাতে শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে সংযুক্ত হয়ে যায়। আগে আমরা শিখতাম এ ফর আপেল, বি ফর বল। এবার শিক্ষক মশাই এ ফর আপেল বলে যদি শিশুটির হাতে যদি আপেল একটা ধরিয়ে দেন যে এই আপেলটা তুমি খাও, বা বি ফর বল বলতে বলতে একটা বল যদি শিশুটির হাতে ধরিয়ে দেন যে এই তুমি বলটা নিয়ে খেলো, অর্থাৎ সেখানে তিনি দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা বা রিয়েল লাইফ বা ডেইলি লাইফ এক্সপিরিয়েন্সের সঙ্গে তুলনা করেছেন। বা তুমি আজকে সকালে কি করেছো এইটা দিয়ে যদি তিনি পড়াশোনা স্টার্ট করেন, বা এটা দিয়ে যদি তিনি ভাষা ডেভেলপ করার চেষ্টা করেন বা কিছু শেখাবার চেষ্টা করেন, সেটা 100% কারেক্ট হয়ে যাবে। ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স দ্বারা শিশুরা ভালো করে শিখতে পারে, সুতরাং এটা হয়ে গেলো কারেক্ট, অ্যাজারশনটা কারেক্ট। তো কারণ কি, চিলড্রেন কাম টু স্কুল উইথ ভ্যালুয়েবল লাইফ এক্সপিরিয়েন্স দ্য টিচার নিড টু পে অ্যাটেনশন টু। শিশুরা স্কুলের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে আসে, যার দিকে শিক্ষকের মনোযোগ দেওয়া উচিত বা প্রয়োজন। এটা 100% কারেক্ট। শিশুরা কিন্তু স্কুলে যখন আসে তখন তারা জীবনের অনেক কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে আসে। শিশুরা শূন্য কলস নয়, শিশুদের মধ্যে অনেক অভিজ্ঞতা থাকে, অনেক কিছু জিনিস শিশুদের মধ্যে থাকে, যে জিনিসগুলো নিয়ে শিশুরা স্কুলে আসে। শিক্ষক মশাই এদিকে ফোকাস করা উচিত। কারণ দেখুন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, একটা কবির ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তার মানে শিশুর মধ্যে কিছু কোনো না কোনো দিক দিয়ে তার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে, সে কোন দিক দিয়ে ট্যালেন্ট রয়েছে ওই দিক দিয়ে আপনাকে বাছাই করতে হবে। ধরেন একটা শিশু পড়াশোনায় বেশি মনোযোগ নেই, তার খেলাধুলায় বেশি ইচ্ছা, সে খেলাধুলার প্রতি তার যথেষ্ট জ্ঞান রয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তাকে সেই খেলার মাধ্যমে আপনাকে শেখাতে হবে। ঠিক আছে, খেলার মাধ্যমে শেখাতে হবে। তো শিক্ষকের এখানে অ্যাটেনশন দেওয়া উচিত, একজন টিচার হিসাবে আপনার মনোযোগ দেওয়া উচিত যে শিক্ষার্থীর কোন জায়গাতে তার অভিজ্ঞতা রয়েছে। বলেছে যে শিশুরা স্কুল জীবনের অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে আসে, যার দিকে শিক্ষকের মনোযোগ দেওয়া উচিত বা প্রয়োজন। ঠিক আছে, তো এটা আরটাও কারেক্ট হয়ে গেল, কারণ আর এর সঙ্গে এল এর রিলেটেড আছে, 100% আছে। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো, আপনারা বলে দিন। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখুন অ্যাজারশন।
হোয়াইল টিচিং এ কনসেপ্ট a teacher should encourage her students to brainstorm and instant the example of context. একটি ধারণা শেখানোর সময় একজন শিক্ষককে উৎসাহিত করা উচিত তার ছাত্ররা যাতে বৈসাদৃশ্যের দৃষ্টান্ত এবং উদাহরণগুলি দিয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং আমরা যদি এক্সাম্পলের দ্বারা বাচ্চাকে শেখাতে পারি বা আমরা যদি এনকারেজ করতে পারি তাদের স্টুডেন্টকে, তখনই কিন্তু আমরা যে কোনো কনসেপ্টের ক্লাস আমরা খুব ভালো করে শেখাতে পারবো। আমরা এনকারেজ করতে পারলে এবং এক্সাম্পল দিয়ে দিয়ে যদি আমরা শেখাই তাহলে আমরা খুব ভালো করে শেখাতে পারবো। এটা কারেক্ট হয়ে গেল। তার কারণ কি, নন এক্সাম্পল ডোন্ট প্লে এনি রোল ইন আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট। এখানে বলেছে যে উদাহরণ আমাদের কনসেপ্ট শেখানোর ক্ষেত্রে উদাহরণের কোনো ভূমিকা নাই। ঠিক আছে, কনসেপ্ট শেখানোর ক্ষেত্রে উদাহরণের কোনো ভূমিকা নাই। দেখুন, উদাহরণের ভূমিকা রয়েছে। উদাহরণ দিয়ে উদাহরণের কোনো ভূমিকা নাই সেটা আমরা বলতে পারবো না। উদাহরণে কিন্তু ভূমিকা 100% রয়েছে, কারণ কনসেপ্ট বোঝাতে গেলে কোনো না কোনো যদি উদাহরণ তুলে ধরা হয় তাহলে কিন্তু সে খুব ভালো করে শিখতে পারবে। তো এখানে এটা হয়ে গেল কারেক্ট, আরটা হয়ে যাবে ভুল। সুতরাং এখানে কারেক্ট আনসার এ এবং আর উভয় সত্য, উভয় সত্য নয়। এ এবং আর উভয় সত্য নয়। এখানে বলেছে এ সঠিক, অপশন নাম্বার সি। দেখুন, এ সঠিক কিন্তু আর ভুল, এটা হবে কারেক্ট আনসার অপশন নাম্বার সি। এ সঠিক, এটা সঠিক। কারণ কি, একটা কনসেপ্ট শেখানোর সময়, ধারণা শেখানোর সময় কিছু না কিছু উদাহরণ দিয়ে এবং তাদেরকে যদি আমরা এনকারেজ করে দিতে পারি তাহলে আমরা শেখাতে পারবো। আর এখানে বলেছে কি, এখানে কোনো রুল প্লে করছে না, এক্সাম্পল, নন এক্সাম্পল ডোন্ট প্লে। ঠিক আছে, কোনো ধরনের এক্সাম্পল এখানে কোনো ধরনের কাজ করছে না, সেরকম কোনো কথা নয়। সুতরাং আর ভুল, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন 11, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দুটা আছে দেখে নিই। টিচার শুড ইউজ এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট টুল অ্যান্ড টেকনিক অফ অ্যাসেস চিলড্রেন। এজারশনে কী বলেছে, মন্তব্যতে কী বলেছে, শিক্ষকদের মূল্যায়নের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা উচিত এবং শিশুদের মূল্যায়ন করার কৌশল হিসাবে। শিক্ষকদের মূল্যায়ন, যখন আমরা মূল্যায়ন করব তখন বিভিন্ন সরঞ্জাম আমরা ব্যবহার করব এবং বিভিন্ন টেকনিক ব্যবহার করব। ঠিক আছে, যখন আমরা মূল্যায়ন করব তখন ওয়াইড ভ্যারাইটি আমাদের করতে হবে, ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট টুল। বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট টুল আমরা ব্যবহার করতে পারি যখন আমরা অ্যাসেসমেন্ট করব, এবং বিভিন্ন টেকনিক আমরা ইউজ করতে পারি, সেটা ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, তারপর দেখো, নো সিঙ্গল অ্যাসেসমেন্ট টুল ইজ ক্যাপাবল অফ প্রোভাইডিং information about the child progress and learning in different areas of development। তার কারণ কি, কারণ কোনো একক মূল্যায়ন টুল গঠন প্রদান করতে সক্ষম নয় বিকাশের বিভিন্ন ক্ষেত্রে শিশুর অগ্রগতি এবং শেখার বিষয়ে। অর্থাৎ শিশুর অগ্রগতি এবং বিকাশের দিক দিয়ে আমরা কোনো একটা সিঙ্গল অ্যাসেসমেন্ট টুল আমরা ব্যবহার করে তার 100% বিকাশ আমরা দেখতে পারি না। কারণ একটু আগে যে বলেছিলাম স্কলাস্টিক এবং কলাস্টিকের আমাদের দুটা মাধ্যম রয়েছিল। তো শুধুমাত্র স্কলাস্টিকের দিক দিয়ে আমরা কিন্তু তার স্কলাস্টিকের যে মার্ক সেটা আমরা কাউন্ট করতে পারবো না, আর শুধুমাত্র স্কলাস্টিক দিয়ে আমরা স্কলাস্টিকের মানটা নিরূপণ করতে পারবো না। সুতরাং বিভিন্ন ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট টুল আমাদের ব্যবহার করতে হবে, যার ফলে আমরা কি করতে পারবো, ভালো করে বুঝতে পারবো। তার ফলে এখানে বলেছে কি, এক ধরনের সিঙ্গল অ্যাসেসমেন্টের দিক দিয়ে আমরা প্রোভাইডিং ইনফরমেশন আমরা পেতে পারি না শিক্ষার্থীর প্রোগ্রেসের ব্যাপারে। শিক্ষার্থীর প্রোগ্রেসের ব্যাপারে তার সঠিক ইনফরমেশন আমরা পেতে পারি না, যে সে তার কতটুকু প্রোগ্রেস হয়েছে বা তার লার্নিং ডিফারেন্ট, কতটুকু তার লার্নিং ডিফারেন্ট এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বিভিন্ন এরিয়ার দিক দিয়ে তার কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা একটা সিঙ্গল অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে পারি না। তার জন্য বিভিন্ন ওয়েতে ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট আমাদের দরকার। সুতরাং এখানে কি বলেছে, আর এর সঙ্গে এটা রিলেটেড। সুতরাং এ এবং আর উভয়ে সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। আশা করি আপনারা বুঝতে পারলেন। খুব বড়িয়া ক্লাস হতে চলেছে ভাই। তো ক্লাসটা কেমন লাগছে আপনারা বললেন না ভাই, কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি বলুন তো ক্লাসটা কেমন লাগছে আপনাদের। তারপর দেখুন, স্কুল মাস্ট এনাবল চিলড্রেন টু ফাইন্ড দেয়ার ভয়েস, নার্চার দেয়ার কিউরিওসিটি, টু ডু থিংস, টু আস্ক টু কোয়েশ্চেন, টু এঙ্গেজ দ্য ডিসকাশন। এখানে দেখুন সবগুলো পজিটিভ পয়েন্ট। স্কুলে আমাদের কি করতে হবে, স্কুলের উচিত শিক্ষার্থীদের পাঠ্য বই পড়া এবং পুনর্গঠন করার ক্ষমতা প্রতিস্থাপন করার চেয়েও, এখানে বলেছে কি, পাঠ্যপুথি পড়ানোর চেয়েও আমাদের কণ্ঠস্বর উপস্থাপনা করা, অর্থাৎ মৌখিক কিছু কণ্ঠস্বর উপস্থাপন করব। তারপর কৌতূহল মেটানো, অ্যাক্টিভ হওয়া, শিশুরা প্রশ্ন জিজ্ঞাসা করবে, তারপর সেখানে বিতর্ক করবে, তারপর দলবদ্ধভাবে কাজ করবে। এইভাবে যদি কাজ করে তাহলে তো শিশুরা খুব ভালো করে শিখতে পারবে, তাই না? এটা 100% কারেক্ট। ঠিক আছে, বলতে বললাম কি বলেছে, স্কুল মাস্ট এনাবল চিলড্রেন টু ফাইন্ড দেয়ার ভয়েস, নার্চার দেয়ার কিউরিওসিটি,
টু ডু থিংস, টু আস্ক কোয়েশন। শিশুরা যদি কোনো কিউরিওসিটি পায়, যদি কোনো সমস্যা পায়, তখন সঙ্গে সঙ্গে শিক্ষককে বলবে স্যার কী হবে এটা, তখন শিশুরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। টু এঙ্গেজ ইন ডিসকাশন, তারা ডিসকাশনের মধ্যে এঙ্গেজ হবে, 100% পজিটিভ ওয়ার্ড। তারা যখন আলোচনায় অংশগ্রহণ করবে, এঙ্গেজ হবে, তখন সেটা খুব ভালোভাবে শিখতে পারবে। অ্যান্ড ডু গ্রুপ ওয়ার্ক, এবং তারপর তারা গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটি করবে। রেদার দেয়ার বিল্ডিং দেয়ার এবিলিটি টু রিপ্রোডিউস টেক্সচুয়াল নলেজ, এটা বরং এটা টেক্সচুয়াল নলেজ থেকেও এটা আমাদের করা খুব ভালো, বেটার। স্কুলে এটা করতে হবে যে রিডিং টেক্সট বুক করার থেকে বা টেক্সচুয়াল নলেজ থেকেও আমাদের এই ধরনের যদি আমরা করি, এঙ্গেজ ডিসকাশন করি, স্টুডেন্টরা আক্স কোয়েশন যাতে করে সেই ধরনের ব্যবস্থা করে থাকি, বা নার্সারি যদি করতে পারি বা গ্রুপ ওয়ার্ক করাতে পারি, তাহলে শিশুরা খুব ভালো করে শিখতে পারে। স্কুল এটা করতে হয়, এটা বলেছে। তো এটা স্কুলের উচিত, সুতরাং এটা 100% কারেক্ট। তার কারণ কি, রিজনকে বলেছে দেখুন, লার্নিং ইজ অ্যাক্টিভ ইন সোশিয়াল ইন ইটস ক্যারেক্টার। শেখার কর্ম সক্রিয় এবং সামাজিক। আমরা লার্নিং হচ্ছে একটা অ্যাক্টিভ, লার্নিংটা হচ্ছে কি অ্যাক্টিভ। কারণ কি, এখানে দেখুন, এখানে তারা অ্যাক্টিভলি হচ্ছে কিনা না, তারা এঙ্গেজ হচ্ছে। এঙ্গেজ মানে নিজেদের মধ্যে এঙ্গেজ হচ্ছে। গ্রুপ ওয়ার্ক যখন করবে তখন তারা এঙ্গেজ হবে, নিজে থেকে নিজে করবে, অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভলি কাজ করবে। এখানে দেখুন সোশিয়াল ইটস ক্যারেক্টার, সোশিয়াল। তারা যখন ডিসকাশন করবে, বন্ধু বান্ধবের সঙ্গে যখন ডিসকাশন করবে, তারা সোশিয়ালের মধ্যে আসছে কিনা না, আসছে না, আসছে। গ্রুপ ওয়ার্ক যখন করবে তখন তারা আসছে কিনা, আসছে না, নিশ্চয়ই আসছে, সোশিয়ালের মধ্যে আসছে। সুতরাং এটার সঙ্গে এটা পুরো রেটের, সুতরাং অপশন এ ইজ দ্য রাইট আনসার। এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো এবার আমরা একটা প্রশ্ন আপনার জন্য রেখে গেছি, খুব সহজ প্রশ্ন। তো এটা আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন। এটা কারেক্ট আনসার, এটা কারেক্ট আনসার আমি বলে দেবো না, প্রশ্ন বলে দিচ্ছি। চিলড্রেন লার্ন হবে, এটা দুঃখিত, দেখে নিন। চিলড্রেন লার্ন দ্য নলেজ স্কিল, ভ্যালুজ অ্যান্ড কাস্টম অফ দ্য সোসাইটি অনলি থ্রু ফর্মাল এজেন্সিস। শিশুরা কেবলমাত্র আনুষ্ঠানিক সংস্থার মাধ্যমে সমাজের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং রীতিনীতি শিখে। তার কারণ হচ্ছে সোশ্যালাইজেশন ইজ এ সিম্পল অ্যান্ড লিনিয়ার প্রসেস দ্যাট টেক্স ইন এ ওয়েল প্ল্যান্ড ম্যানার। সামাজিকীকরণ একটি সহজ এবং রৈখিক প্রক্রিয়া যা একটি সুপরিকল্পিত পদ্ধতিতে লাগে। এখানে কারেক্ট আনসার এ এবং আর উভয়ই সত্য। আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, অপশন নাম্বার বি। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন নাম্বার সি বলেছে এ সঠিক কিন্তু আর ভুল। অপশন নাম্বার ডি বলেছে এ এবং আর উভয়ে ভুল। তো এখানে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার কী হয়ে যাবে, এটি আপনার জন্য হোম টাস্ক আমরা রেখে গেলাম ভাই সহযোগীর তরফ থেকে। তো এটা কারেক্ট আনসার কী হবে আপনারা একটু ভেবে তারপর খুব তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট বক্সে এই প্রশ্নের আনসার অবশ্যই জানিয়ে দেবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ। পরবর্তী ক্লাসে আবার অতি শীঘ্রই আবার কথা বলবো অন্য একটা টপিক নিয়ে।